আজকে আমার মেনু হচ্ছে নোটে শাক ভাজা, কাটাপোনা মাছ দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে হবে। আর এই মাছটা পেঁয়াজ, টমেটম, ধনেপাতা দিয়ে শুধু ঝাল হবে। এই যে কাঁচা লঙ্কা আর রসুন করে রেখেছি। এই যে রসুন ফোড়ন দিলাম, শাক ভাজা হবে। গ্যাসটা আমি নিচেই নামিয়ে নিই, কেননা ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব অসুবিধা হয়। এই যে শাক ভাজা হবে, এই যে নোটে শাক ভাজা হবে। আর এই মাছটার ঝাল হবে পেঁয়াজ দিয়ে, টমেটম দিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে, এটা শুধু ঝাল হবে। আর এটা গাটি কচু, আলু দিয়ে তরকারি হবে, মাখা মাখা তরকারি হবে। আজকে আমার এই মেনু, বেশি কিছু করছি না। বেশি কিছু করলে আমাদের ঘরে আবার খেতে চায়, আমরা তো 3টে মানুষ, এক গাদা রান্না করলে আবার খেতে চায় না। এই যে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার নোটের শাকটা দিয়ে দেবো, নোটের শাকটা ভাজবো। নোটের শাকটা কিন্তু আমি ঝুড়ি ঝুড়ি করে কেটেছি। নোটের শাক ভাজা হবে। এই যে শাকটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। এই যে ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছটা একটু হালকা করে ভেজেছি, বেশি কড়া করে ভাজিনি। এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবারে তেলেতে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি করেই দিলাম, কেননা এর সঙ্গে তার কোনো সবজি পড়ছে না। পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে, এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এই দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবারে মশলাটা গুলে রেখেছি, সব মশলা একসঙ্গে গোলা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। একসঙ্গে টমেটোটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে কষিয়ে নিই। টমেটোটাও দিয়ে দিলাম। ও নুন দেওয়া হয়নি, নুনটা দিয়ে দিই। আমার রান্নায় প্রচণ্ড নুন ভুল হয়ে যায়, নুনটা দিতে ভুলে যাই রান্নায়। এই যে নুন দিলাম। এই দেখুন তেল ছেড়ে গেছে, দেখেছেন তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এই জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না। দেখুন কালারটা কেমন এসছে। একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো।
ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো সব দিয়ে দিলাম। দেখেছেন? ফুটলে ফুটেও গেছে, এই যে দেখছেন ফুটে গেছে। ধনে পাতাটা দিয়ে দিই। ধনে পাতাটা দিয়ে দিলাম। একটু শুকিয়ে এলে নামিয়ে নেবো। এই যে মাছের ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই যে হয়ে গেছে মাখা মাখা, এবার নামিয়ে দেবো। এই যে তেলটা গরম হয়ে গেছে, এই যে এবারে এই মাছটা করব। তেল গরম হয়ে গেছে, মাছটা ভাজতে দিয়ে দিই। এই যে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। এই মাছের মশলা হলো এই যে কচু দিয়ে আলু দিয়ে করব। আর মশলা হলো একই মশলা, যে চুনো মাছটাতে যে মশলা দিলাম সেই মশলায়। এই যে জিরে, গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, ধনে গুঁড়ো, এই যে কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা, একই সেম মশলা দেবো। আমরা সর্ষে বাটাটা খুব কম খাই। এই যে চুনো মাছটা যে করলাম, ছোটো মাছটা, তাতেও এই একই মশলা দিয়েছি। আপনারাও করে খেয়ে দেখবেন, খারাপ হয় না খেতে। ভাববেন যে একই মশলা দুটো মাছে দিয়েছি, কিন্তু তা না, কিন্তু টেস্ট হয় খেতে। আমরা সর্ষেটা একটু কমই খাই। সর্ষে সর্ষে যেটাতে না দিলে না, যেমন ইলিশ মাছে না দিলেই হবে না, ইলিশ মাছে দিই, কিন্তু এই ছোটো ছোটো মাছে খুব কম দিই। মাছ ভাজা হয়ে গেছে, এবার তেলে দেবো একটু কালো জিরে দেবো। এবার এগুলো একটু ভেজে নেব। এগুলো একটু ভেজে নেব। এগুলো ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটা যে গুঁড়োও রেখে দিয়েছি, মশলাটাকে এই যে ভাজা ভাজা হয়ে গেছে। বেশি লাল লাল করে ভাজিনি, অল্পই লাল লাল করে ভেজেছি। এবার মশলাটা দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এই যে এবার তেল ছেড়ে গেছে, এই দেখুন তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এই যে
এই যে সব সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো আর ধনেপাতা দিয়ে দেবো। এই দেখুন, এই দেখুন গলে গেছে, এই দেখুন গলে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে দিই। মাছটা দিয়ে দিলাম। এবার ধনেপাতাটা দিয়ে দিই। ধনেপাতাটা দিয়ে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। এই দেখুন কচু সব গলে গেছে, এই দেখুন, এই দেখুন, ঠিক আছে। এই যে টমেটোম তো আগেই দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে এবার নামিয়ে নেবো। এই দেখুন, এই যে রান্না কমপ্লিট। এই যে সব রান্না কমপ্লিট। এই যে ভাত, এই যে ভাত, এই যে মাছের ঝালটা, এই যে মাছের ঝালটা, এই যে শাক ভাজা, এই যে মাছের ঝোল, আর এই যে শসা আর লেবু কাটা। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আপনারা একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। টাটা আজকের মতন।